আজকে আমাদের আলোচ্য বিষয় একটি প্লে যার নাম হলো দ্য টু নোবেল কিন্সম্যান। দ্য টু নোবেল কিন্সম্যান রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড জন ফ্লেচার। এই প্লেটি একটি ট্র্যাজি কমেডি। এটা লেখা হয়েছিল 1612 to 1614 আর এই প্লেটি পাবলিশ করা হয়েছিল 1634। শেক্সপিয়ারের লেখা শেষ প্লে এটি, অর্থাৎ শেক্সপিয়ার তিনি ইহলোক ত্যাগ করেছিলেন 1616। The source of the play, The Knight's Tale. Knight's Tale হলো source of the play. The Knight's Tale from Canterbury Tales, written by Geoffrey Chaucer. তাহলে বলা হলো the last play by Shakespeare before his death, The Two Noble Kinsmen. সেটিং রাখা হয়েছে এই প্লেটির অ্যাথেন্স, গ্রিস। এই প্লের যে বিশেষ ক্যারেক্টার্সগুলো তার মধ্যে হলো থিসিয়াস। থিসিয়াস হলো ডিউক অফ অ্যাথেন্স। থিসিয়াস বিয়ে করবেন হিপোলেটাকে। এই হিপোলেটা হলো কুইন অফ অ্যামাজন। পরবর্তী দুটো ক্যারেক্টার এখানে আমরা পেয়ে যাব প্যালামেন এবং আর্সাইট। তবে হিপোলেটার বোন এমিলিয়া একটি বিশেষ ক্যারেক্টার। তাহলে আমরা পেয়ে গেলাম থিসিয়াস, ডিউক অফ অ্যাথেন্স, পরবর্তী ক্যারেক্টার হিপোলেটা, কুইন অফ অ্যামাজনস, যাকে বিয়ে করবে থিসিয়াস। হিপোলেটার বোন হলো এমিলিয়া। পরবর্তী দুটো ক্যারেক্টার পেলামন। পেলামন হলো কিং অফ থিপস নেফিউ, থিপসের রাজার ভাতিজা। পরবর্তী ক্যারেক্টার আর্সাইট। এই আর্সাইটও হলো কিং অফ থিপস নেফিউ, এই থিপসের রাজার ভাতিজা। দুজন, পেলামন, আর্সাইট। নেক্সট ক্যারেক্টার আমরা পেয়ে যাব পিরিথিওয়াস। এই পিরিথিওয়াস হলো ক্লোজ ফ্রেন্ড অফ কিং। তারপর আমরা ক্রিয়নের কথা তো পেয়ে যাব, ক্রিয়নের কথা। তাহলে এই প্লের যে গল্প কথাটা শুরু হলো এভাবে, থিসিয়াস, থিসিয়াস ডিউক অফ এথেন্স। এই থিসিয়াস তার বিয়ের আয়োজন করছে। তাদের বিয়ে হবে হিপোলেটার সাথে। বলা হলো হিপোলেটা কুইন অফ অ্যামাজন। ঠিক সেই মুহূর্তেই তিনজন রানী, থ্রি কুইন্স, তাদের এন্ট্রি ঘটে যায়। তিনজন রানী। এবার যেটা ঘটনা হয়েছে, থিপস সিটি বা থিপসের যে রাজা ক্রিয়ান, এই ক্রিয়ান কি করেছে, এই তিন রানীর হাজব্যান্ডকে মেরে ফেলেছে।
এবং এই হাজব্যান্ডের যে প্রপার ভ্যারিয়াল বা অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়নি। এবার 3 রানী এসে আর্জি জানালো এই থিসিয়াসের কাছে তাদের হাজব্যান্ড সম্পর্কে। এদিকে এই পেলামন এবং আরসাইট এরা তো ক্রিয়নের কিং অফ থিভস ক্রিয়ন, তাদের কিন্তু নেফিউস, ভাতিজা। তাহলে পেলামন আর আরসাইট এরা হলো ক্রিয়নের ভাতিজা। যাই হোক, থেসিয়াসের কাছে তো আর্জি চলে আসে 3 রানীর। এবার থেসিয়াস ডিসাইড করে যে সে যুদ্ধ করবে। কার বিরুদ্ধে? ক্রিয়নের বিরুদ্ধে। ক্রিয়নের বিরুদ্ধে থেসিয়াস যুদ্ধ করবে এবং থেসিয়াস তার বিয়ের যে অনুষ্ঠান সেটা আপাতত থামিয়ে দেয় এবং যুদ্ধ চিন্তায় লেগে যায়। এদিকে পেলামন এবং আরসাইট এরা তো তাদের ক্রিয়ান তাকে তো পছন্দ করতো না। পছন্দ না করলেও এই ক্রিয়নের হয়েই কিন্তু তারা যুদ্ধ করে। কার বিরুদ্ধে? থেসিয়াসের বিরুদ্ধে। কারণ থেসিয়াস তো যুদ্ধ করতে শুরু করে ক্রিয়নের বিরুদ্ধে, কারণ ক্রিয়ন এই 3 রানীকে বঞ্চিত করেছে, অর্থাৎ তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। এবার ডিউক থেসিয়াস যুদ্ধে বিজয়ী হয়ে গেল। ডিউক থেসিয়াস যুদ্ধে বিজয়ী হয়ে গেল। আর পেলামন আর হলো আরসাইট, এই দুজনকে এথেন্সে জেলবন্দি করে রাখা হলো। তাহলে পেলামন আর আরসাইটকে বন্দি করে রাখলো কে? ডিউক থিসিয়াস। এবার এই পেলামন আর আরসাইট এই 2 যুবক জেলের জানালা দিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে একদিন দেখতে পায় এমিলিয়াকে দেখতে পায়, সুন্দরী এমিলিয়াকে দেখতে পায়। এমিলিয়া হলো হিপোলিটের সিস্টার। এবার এই পেলামন আর আরসাইট দুজনেই এই এমিলিয়ার প্রেমে পড়ে যায়। জানালা দিয়ে দেখেই তাদের মধ্যে একটা ভালোবাসার তাগিদ চলে আসে এবং দুজনেই প্রেমে পড়ে যায়। পেলামন আরসাইট কার প্রেমে পড়ে গেল? এমিলিয়ার প্রেমে পড়ে গেল। এবার পেলামন আর এই আরসাইট এদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেল। দুজনেই তো ভাতিজা ছিল ক্রিয়নের, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেল। এবার তারা যুদ্ধ শুরু করে দেয়, অর্থাৎ লড়াই যুদ্ধটা এমনভাবে শুরু হয় যে কে আগে দেখেছে, কে ভালোবাসবে, কে ভালোবাসছে, এইসব নিয়ে। কার সাথে? কার সাথে? পেলামন আর আরসাইটের সাথে। এদিকে এমিলিয়া এই দুজনের মধ্যে কাউকেই পছন্দ করে না। মুশকিল হয়ে গেল। পেলামন আরসাইট দুজনেই এমিলিয়াকে পছন্দ করে, জানালা দিয়ে দেখে অভিভূত হয়ে গেছে। কিন্তু এমিলিয়া এই দুজনের কাউকেই পছন্দ করে না। এদিকে এই পেলামন আরসাইট দুজনেই তো জেলবন্দি অবস্থায় ছিল। আরসাইটকে রিলিজ করে দেওয়া হয় জেল থেকে।
প্রথম আর্সাইডকে রিলিজ করে দেওয়া হয়। কিভাবে? ওই যে পৃথিওয়াস ছিল, পৃথিওয়াস তার সাহায্যে আর্সাইডকে রিলিজ করে দেওয়া হয়। আচ্ছা বেশ, আর্সাইড এবার জেল মুক্তি হয়ে গেল। কিন্তু আর্সাইডকে কিন্তু ভ্যানিশ করে দেওয়া হয়, নির্বাসন করে দেওয়া হয়। কিন্তু আর্সাইডের তো চিন্তা আছে এমিলিয়ার জন্য, সেই জন্য আর্সাইড ডিসগাইজ অবস্থায় ছদ্মবেশ ধারণ করলো আর কি। আর্সাইড ছদ্মবেশ ধারণ করলো। কারণটা কি? কারণ হলো এমিলিয়াকে দেখতে হবে, ভালোবাসতে হবে। এদিকে অপরজন পেলামন, তার অবস্থাও তো তাই, সেও যথেষ্ট ভালোবাসে এমিলিয়াকে। আর্সাইড তো জেলের বাইরে ছদ্মবেশী অবস্থায় রয়েছে। এবার পেলামন তাকে দেখে অভিভূত হয়ে গেছে ওখানকার যে জেইলার আছে, তার জেইলারের ডটার। এবার এই জেইলারের যে ডটার, তার সাহায্য নিয়েই এই পেলামন কিন্তু জেল থেকে পালিয়ে আসে। এই জেইলারের যে ডটার, তার নাম হলো লাভলন। লাভলনের সাহায্যে পেলামন কিন্তু বেরিয়ে আসে। তার মানে দুজনেই এখন বাইরে। এবার থিসিয়াস, ডিউক থিসিয়াস একটা টুর্নামেন্টের আয়োজন করলো। সে তো বুঝতে পেরেছে দুইজন নিয়ে হাতছাড়া হয়ে গেছে। থিসিয়াস একটা টুর্নামেন্টের অ্যানাউন্সড করে দিল। উদ্দেশ্য হলো যে পেলামন এবং আর্সাইড তারা ওই টুর্নামেন্টে আসে। তাই হলো, অর্থাৎ বলা হলো যে বিজয়ী হবে, এই টুর্নামেন্টে যে বিজয়ী হবে সে কিন্তু এমিলিয়াকে পাবে। যাই হোক, দেখা গেল আর্সাইড বিজয়ী হয়ে গেল, কিন্তু ঘোড়ার পিঠে থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হবে এমন একটা অবস্থা। মরার আগে আবার এই পেলামন আর আর্সাইড দুইজনে বন্ধুত্ব হয়ে গেল। অর্থাৎ কিনা মৃত্যুর আগে আর্সাইড কি করলো? পেলামনের হাত এমিলিয়ার হাতে দিয়ে দিল। এদিকে জেইলারের যে ডটার, সে তো পাগল হয়ে গেছে পেলামনের জন্য, জেল থেকে পালাতেও সাহায্য করেছিল। শেষে দেখা গেল যে এই জেইলারের মেয়েকে সুস্থ করতে ওয়ারের সাহায্য নেওয়া হয়েছিল। তাহলে প্রথমে দুই ভাতিজা ক্রিয়নের, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রথমে দ্বন্দ্ব ছিল না, পরে এমিলিয়াকে নিয়ে দ্বন্দ্ব হলো, পরে আবার তাদের সাথে মিল হয়ে গেল। এইভাবেই নাটকটি শেষ হলো। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা, দ্য টু নোবেল কিংসম্যান, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড জন ফ্লেচার। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।